বাসন্তী হলুদের সাথে কালারফুল সুতা দিয়ে আজকে আমি আপনাদের সাথে ফুলকারি ডিজাইনের সুন্দর একটা গলার ডিজাইন শেয়ার করব। আমি প্রথমে গলার ডিজাইনটা সেলাই করে দেখাচ্ছি। এটা চেইন স্টিচ, কিন্তু আমি একটু আড়াআড়ি করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন হবে। দেখতেই পাচ্ছেন কিছু কিছু সেলাই আসলে ওভাবে বোঝানো সম্ভব না, একটু ভালো করে খেয়াল করে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে করা হয়েছে। চেইন স্টিচ যেরকম আমরা একটা ফোরের মাঝে আর একটা ফোর দিই, তাহলে সুন্দর একটা সিকলের মতো আসে, কিন্তু এখানে একটু আড়াআড়িভাবে দিচ্ছি দেখে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একটু অন্যরকম হচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন বাসায়। আপনারা চাইলে এখানে চেইন স্টিচ কিংবা ধরেন ডাল ফোর দিয়েও করতে পারেন, আমি একটু অন্যরকমভাবে করছি। এর মধ্যে আমার এই ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি এভাবে পুরোটা গলার ডিজাইনটা করে নিব। কথা বলতে বলতে আমার গলার ডিজাইনটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এখন আমি ফুলের ডিজাইনটা করে নেব। এখানে আমি গাঢ় ম্যাজেন্টা কালার সুতা দিয়ে শার্টিন স্টিচ বা ভরাট সেলাই যেটাই বলেন না কেন সেটা আমি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ফাঁকা না রাখতে। যে কোনো ভরাট সেলাইয়ের ক্ষেত্রে ফাঁকা থাকলে ডিজাইনগুলো কিন্তু সুন্দর লাগে না। যেহেতু আমি ছোট করে এঁকেছি, যেহেতু আমি এটা টিউটোরিয়ালের জন্য এঁকেছি, এই জন্য আমার একটু ফাঁকা হতে পারে, কিন্তু আপনারা এমনভাবে করবেন যাতে একটু ফাঁকা না থাকে। এই সুতাগুলো কিন্তু লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা। আমি এগুলো 25 টাকা করে নিয়েছি। আপনারা যদি বেশি নেন কেজি হিসাবেও এগুলো নেওয়া যায়, আপনারা সেক্ষেত্রে কেজি হিসাবেও কিনে নিতে পারেন। এখানে আমি 2 কালার সুতা ব্যবহার করব, একটা হচ্ছে ম্যাজেন্টা কালার, একটা হচ্ছে স্কাই কালার বা আকাশি কালার, যেটা আমি গলায় ব্যবহার করেছি ঠিক সেই সুতাটাই। আপুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার ভিডিওগুলো কেমন হয়, সুন্দর হয় কি না, সেগুলো আমার সাথে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এখন আমি কলির কাজটা করে নিলাম, এখন আমি মাঝখানের যে ভরাটটা সেটাই করে নেব। দেখতেই পাচ্ছেন, চেষ্টা করবেন প্রত্যেকটা ফোরের মাঝে মাঝে ডিজাইনগুলো করতে, তাহলে ফাঁকা থাকবে না। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে আমি কি কলম দিয়ে আসলে ড্রয়িংগুলো করে থাকি। এই বিষয়ে আমি আপনাদের সুন্দর একটা ভিডিও এরপরে শেয়ার করব। তারপরে আমি বলে দিচ্ছি আমি জেল পেন ব্যবহার করি। এই জেল পেনগুলো আপনারা চাইলে উঠাতে পারবেন। এখন আমি ডালের কাজগুলো করে নিচ্ছি। একটু আড়াআড়িভাবে ডাল স্টিচ দিচ্ছি বা ডাল ফোর যেটাই বলেন না কেন, সেই ফোরটা দিচ্ছি। প্রতিটা কাজই আসলে সুন্দর, একটু নিখুঁত করে করলে সব কাজই সুন্দর লাগে। আমি এখন ডালের কাজগুলো করে নেব একটু সোজা দিয়ে, এর মাঝে একটা করে ফোর দিয়ে দেব। এখন আমি পাতার কাজগুলো করে নেব। পাতার কাজগুলো ঠিক একইভাবে করে নেব ভরাট সেলাইয়ের মতো করে।
এখন আমি ডালের মাঝখানে ছোট ছোট কলির মতো দেব। এগুলোকে নট সেলাই বা গিট সেলাই বলতে পারেন। এগুলো খুবই সহজ। 2টা করে পেজ দিয়ে তারপরে হচ্ছে শুয়ের মাথা দিয়ে কাপড়ের সাথে গেঁথে দিলে সুন্দর একটা ফুলের ডিজাইন হয়। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আমার ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।